আমাদের ডিজাইনটা গ্রুপ করা আছে না কিভাবে কি আছে এটা আমরা অনেক সময় বুঝি না। দেখুন আমার একই ডিজাইন দুইটা, এটা হচ্ছে গ্রুপ করা আর এই ডিজাইনটা গ্রুপ ছাড়া। কিন্তু আমাদের অনেক সময় ডিজাইন আমরা হয়তো চাকরি চেঞ্জ করি, সেখানে কিছু আগের ডিজাইনার ভাই কিছু ডিজাইন শর্টকাট কাট পেস্ট করে ফেলে, তখন যেটাকে আমাদের হয়তো পরিবর্তন করতে হয়, কিন্তু সেই ডিজাইনটা আবার নতুনভাবে করা লাগে। কেন? কারণ আমরা জানি না এটা যে গ্রুপ করা নাই। এই যে দেখুন আমার এখানে এটা যদি চাপ দেই, এই যে দেখেন গ্রুপের অপশনটা কিন্তু ব্ল্যাঙ্ক, গ্রুপের অপশনটা নাই। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে চাপ দেই তাহলে দেখেন একই ডিজাইন, এই যে আমার এখানে আনগ্রুপ করার অপশনটা চলে আসছে। তাহলে আমরা এই অপশনটা, যেটা আমাদের গ্রুপের অপশনটা নাই, এটা আমাদের কিভাবে কাট পেস্ট করছে কি করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমরা যারা নতুন আছি তাদের কিন্তু এই সমস্যাটা অনেক হয়। তো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, যারা বুঝতে পারতেছেন না আসলে এটা কি গ্রুপ করা না আনগ্রুপ করা, এটাকে সমাধান কি করবো, দেখেন আমি রিশেপ যদি চাপ দিই প্রত্যেকটা কিন্তু রিশেপ করা যাচ্ছে, কিন্তু আমার এটা আনগ্রুপ হচ্ছে না। এটাও যদি আমি ক্লিক দিই এটাও রিশেপ হচ্ছে, কিন্তু এটা আনগ্রুপ হচ্ছে। তাহলে আমাদের এই কাজটা কিভাবে করব? আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটাকে একটু সরিয়ে দিবেন অন্যদের শেখার উদ্দেশ্যে, এবং একটা সুন্দর একটা কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো, যাতে করে আরও অন্য মানুষরা শিখতে পারে। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শিখে নিই। এখন আমরা যদি এটাকে আনগ্রুপ করতে যাই, আমি একটু করে দিই, এটাকে যদি আমরা আনগ্রুপ করতে চাই তাহলে আমরা জাস্ট এখানে আমাদের এই যে আনগ্রুপ অপশন, এখানে ক্লিক দিলেই এটা আনগ্রুপ হয়ে যাচ্ছে এবং সব কিছু আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে আমরা যদি আনগ্রুপ করতে চাই, দেখুন এই অপশনটাকে যদি আনগ্রুপ করতে চাই তাহলে কিন্তু এখানে আনগ্রুপ নাই, তাই না? এখন আমরা কি করব? এইটার জন্য এখানে কিন্তু রিশেপ হচ্ছে, সব কিছু হচ্ছে। এই যে এখানেই দেখুন একটা অপশন আছে, এই গ্রুপের যে লাইনটা, এখান থেকে এই যে অপশন দেখেন, এই অপশনটায় যখন আমরা ক্লিক দিব তখন কিন্তু এটার সাথে সাথেই পরিবর্তন হয়ে যাবে, সব কিছু আলাদা হয়ে যাবে। এখন আমাদের মতো করে আমরা কিন্তু এটা কাট পেস্ট করতে পারবো। এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি মন্তব্য করে যাবেন যাতে নতুন আরও ভিডিও দিতে উৎসাহ পাই।